আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। আগাম সিম চাষ এবং কোন জাত চাষ করব সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওতে মূল আলোচনার বিষয় হচ্ছে সিম চাষটা কিভাবে করব, কখন করব এবং কোন জাত চাষ করব সেই বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা রয়েছে। আমরা কৃষকরা কিন্তু সবজি চাষবাস করে থাকি অর্থ উপার্জন করার জন্য। অর্থ যেহেতু আমরা উপার্জন করব, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাছে ভালো ফলন হতে হবে। ভালো ফলন যদি আমরা না পাই তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো না। সেজন্য কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে কিন্তু আমরা সবজি চাষবাস করে থাকবো। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে সবজি চাষ না করি তাহলে কিন্তু আমরা ভালো ফলন পাবো না এবং আমরা ভালো লাভবান হতে পারবো না। যেহেতু আপনি আগাম সিম চাষ করার কথা ভাবছেন বা সিম চাষ করবেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো মানের জাত নির্বাচন করে তারপরে চাষ করবেন। সিমেরও কিন্তু হাজারো কোম্পানির হাজার রকমের জাত আছে। কোন কোম্পানির জাত ভালো, কোন কোম্পানির জাত ভালো না, সেই বিষয়ে কিন্তু অনেকের আইডিয়া আছে এবং অনেকেরই নেই। আমি গত বছর চাষ করছিলাম। আগাম সিম চাষ করার জন্য 3টি জাত বের হয়েছে। এই 3টি জাত কৃষকরা চাষ করে থাকে। এই 3টি জাত কিন্তু আমি চাষ করছি। এই 3টি জাতের ভিতর কোন জাতটি ভালো ফলন দিছে এবং কোন জাতটি ভালো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সব থেকে যে ভালো মানের যে জাতটা বা যে জাতটা আমি ভালো ফলন পাইছি সেই জাতটা হচ্ছে কেরালা সিমের জাত। হ্যাঁ, এই কেরালা সিমের জাতটা কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় এবং অনেক কৃষকরাই কিন্তু এই জাতটা চাষবাস করতেছে এবং এই জাতটা কিন্তু ভালোভাবে সঠিক পরিচর্যা করতে পারি তাহলে কিন্তু আমরা একটি গাছ থেকে 18 কেজি ফলন অনায়াসে হারভেস্ট করতে পারি। এই কেরালা সিম যদি সংগ্রহ করে যদি আমরা বীজ বপন করতে পারি তাহলে কিন্তু আমরা এক কেজি সিম কিন্তু আমরা 200 টাকা থেকে 250 টাকা কিন্তু বিক্রয় করতে পারবো। এটা কিন্তু আমার মন গড়া কোনো কথা না। আমি গত বছর চাষ করছিলাম এবং এই বছর আমি চাষ করছি। আমার গাছের বয়স 7 দিন হয়ে গেছে এবং আরেকটি গাছে আমি ফল হারভেস্ট করা শুরু করছি। আপনারা অনেকেই কিন্তু কেরালা সিম চাষ করছেন। অনেকেই বলেন ভাই ভালো ফলন দেয়নি, আমি গত বছর চাষ করছিলাম এবং এই বছরও চাষ করছি, গাছগুলোর পাতা পুড়ে যাচ্ছে এবং তেমন ভালো ফলন দিচ্ছে না। সেই বিষয়ে কিন্তু একটু আলোচনা করব। এই কেরালা সিমের জাতটা কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না, ইন্ডিয়া থেকে কিন্তু আনা হয় এই জাতটা। আমি কিন্তু সেভাবেই কিন্তু এই জাতটা আমি বিগত কয়েক বছর আনতেছি এবং এই বছরও কিন্তু আমি আনছি। আমার যেটুকু লাগবে বা যে কটা বীজ লাগবে আমি সে কটা বীজ বপন করছি। তারপরে কিছু বীজ রয়ে গেছে, সেই বীজগুলো কিন্তু অরিজিনাল। আমি কিন্তু গত 3 বছর ধরে এই জাতটা চাষ করি। এবছর আমি চাষ করব, ইনশাল্লাহ ভালো ফলন দেবে। এবং এই কেরালা সিমের এই জাতটা কিন্তু যখন আপনারা রোপণ করবেন, গাছে ফুল আসবে না ততদিন কিন্তু এই গাছে সার ব্যবহার করা যাবে না। যদি আপনারা সার ব্যবহার করেন তাহলে গাছের পাতা পুড়ে যাবে, নয় গাছটাও মরে যেতে পারে। কারণ এই গাছটাই সার তেমন একটা সহ্য করতে পারে না, যার কারণে এই গাছে ফল আসা অবধি কোনো সার ব্যবহার করা যাবে না। যদি কোনো সমস্যা লক্ষ্য করা যায় পোকার, তাহলে কীটনাশক ব্যবহার করতে হবে, নিয়ম অনুযায়ী করতে হবে। সেই বিষয়ে যদি আপনার জানা না থাকে তাহলে আমি পরবর্তী টাইমে একটা ভিডিও বানাবো, সেই ভিডিওতে আলোচনা করব। এবং এই জাতটা কিন্তু আপনাদের অঞ্চলে বা সব অঞ্চলে কিন্তু পাওয়া যায় না। তাই আপনি যদি চান, যদি চাষ করতে চান তাহলে কিন্তু আপনাকে আমি একটা হেল্প করতে পারি। সেই হেল্পটা হচ্ছে আমি চাষ করছি, সেই বীজ থেকে কিছু পরিমাণে বীজ আমার কাছে আছে, সেই বীজগুলো আপনাকে দিতে পারি। আমি যে টাকায় কিনছি সেই টাকায় কিন্তু আপনার কাছে সেল দিব। আমি কোনো বীজ ব্যবসায়িক না, আপনাদের উপকার হবে যার জন্য আমি আপনাদের কাছে দিতে পারি। আপনি যদি বীজ নিতে চান তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু এই শুধু কেরালা সিম চাষ করি না, আমি কিন্তু নানা রকমের সবজি চাষবাস করে থাকি। সেই সবজির ভালো মানের জাত পরিচিতি, কখন কি কীটনাশক ব্যবহার করলে গাছে প্রচুর ফলন হয়, সার ব্যবহার করতে হয়, সেই বিষয়ে এই ভিডিওতে প্রত্যেকদিনই একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়। তবে প্রত্যেকদিন বলতে ভুল হবে, 7 দিন 3 দিন পরও ভিডিও দিই এবং প্রত্যেকদিনও ভিডিও দিয়ে থাকি। যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে আমি আশা করি এই ভিডিওগুলি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।